অন্যান্য খাতের মতো দেশের বীমা খাতও সংস্কার করা উচিত বলে মনে করেন জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাংক বীমা অর্থনীতিকে দেয়া এ সাক্ষাৎকারে তিনি এ অভিমত তুলে ধরেন। এই যে আমরা এখন দেশকে রিফর্ম করছি না, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি শুড বি রিফর্ম। আমার অ্যাসোসিয়েশনের ডিসিশন গভর্নমেন্ট একদিন, 2 দিন, 3 দিনের মাথায় শুনতে হবে, হয় শুনতে হবে, তোমার রিজেক্ট করে দিতে হবে, কিন্তু পেন্ডিং রাখা যাবে না। বেলাল আহমেদ তার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, বিআইএর নেতৃত্বে আসলে তিনি বীমা খাতের সমস্যাগুলির একটি অগ্রাধিকার তালিকা করবেন। সে তালিকা অনুযায়ী নির্বাহী কমিটিতে আলোচনা হবে, এরপর সিদ্ধান্তের আলোকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা হবে। একটা নতুন বোর্ড হবে, যখন নতুন পুরানো মিলে হোক, সেটাই আমার কাজ। যে লোকটা এখানে যার পাবে কাজ করার জন্য, সে অল্প দিনই কাজ করুক, 1 ঘন্টা কাজ করুক, সপ্তাহে 1 দিন করুক, অথবা 1 মাস 2 দিন করুক, এর রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। সিলেটের বিশিষ্ট মুসলিম পরিবারের সন্তান জনাব আহমেদের বাবা মরহুম এম এ বারিও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। অসাধারণ দক্ষতার সঙ্গে দেশের প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিতে পরিকল্পনা, গবেষণা ও সংগঠিত করার ক্ষেত্রে বেলাল আহমেদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি এদেশে প্লাস্টিক ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার পথিকৃৎ। এবিওয়াই প্রাইভেট লিমিটেড নামে প্লাস্টিক ফ্যান উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করেন। এছাড়া প্যানমার্ক অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেডের ও রনসন লিমিটেডেরও পৃষ্ঠপোষক ছিলেন তিনি। বর্তমানে গোল্ডেনসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের প্রথম প্লাস্টিক খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এই কর্ণধার। আমি 38 years involved in insurance industry. আমি ডে টু ডে জব না করলেও hundreds of meetings এ তো অ্যাটেন্ড করছি। আমার ব্রেনটাকে কিছু কাজে লাগাইছি না, কিছু ডিসিশন দিছি না টাইম টু টাইম। আমার তাহলে এখন একটা নতুন কোম্পানি, যার বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, আর 38 years ওল্ড কোম্পানির মধ্যে ডিফারেন্স তো থাকবে, অভিজ্ঞতার ডিফারেন্স থাকবে, এক্সপেরিয়েন্সের ডিফারেন্স থাকবে। সুতরাং যখন একটা নতুন বোর্ড হবে, যখন নতুন পুরনো মিলে হোক, সেটাই আমার কাজ।